করছো? কোম্পানির মালিকের অনেক টাকা, আমাকে বিলেত পাঠাবে। একমাত্র মেয়ে, তার নাম মাধবী। সব সম্পত্তি আমার, বুঝতে পারছো? আর আমি? খোকন, চুপ করে আছো কেন? জবাব দাও। টাকাই সবকিছু? আমরা কেউ নই? বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলার পুতুল? সই করো। না না? না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? হ্যাঁ, পারলাম। আজ হয়তো তোমার কিছু মনে নেই, মনে করে দিতে চাইও না সেই পুরনো দিনের কথা। পুরনো চাল হয়তো ভাতে বাড়ে, কিন্তু পুরনো সংসারে ভাত বাড়ে না, ভাত কমায়। দু বেলা দু মুঠো যখন জোটেনি, তখন আমি তোমার পাশে থাকিনি? বি প্র্যাকটিক্যাল। বড় লোক আমাকে হতেই হবে। মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে কিছুদিনের মধ্যে আমিই হব ম্যানেজিং ডিরেক্টর। তখন সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। এতে পাপ কোথায়? টাকার লোভে আজ তুমি অন্ধ, তাই পাপ পুণ্য বুঝতে পারছো না। পাপ বুঝি, এবার একটু পুণ্য অর্জন করে নেওয়া যাক। আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো, স্ত্রীর মর্যাদা একদিন তোমায় আমায় দিতেই হবে, দিতেই হবে। কাজটা তুই ভালো করিসনি অনু। জীবনটা তো আর নাটক সিনেমা নয়। ওই শিবুর কাছে তোকে ফিরে যেতে হবে। লড়াই করতে হলে মুখোমুখি দাঁড়াবি, পালিয়ে আসবি কেন? এই অপমান মুখ বুঝে কিছুতেই তুই সহ্য করবি না। এ আমাদের অধিকারের লড়াই, আত্মমর্যাদার লড়াই। লড়াই। আকাশ আস্তে আস্তে বড় হলো, আর পাশে পাশে বাবা, আমি, আমার বোন সুপর্ণা চলল। সুপর্ণা স্বামীর ঘরে চলে গেল। বাবাও চোখ বুঝলেন। খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে না দিয়ে টিউশনি আর সেলাই শিখে আকাশকে পড়াশোনা শেখালাম। আজ আকাশের রেজাল্ট বেরোচ্ছে। মা, মা, কি রে? আমি পাশ করে গেছি মা। সত্যি? আমি পাশ করে গেছি মা গো, মা, আমি পাশ করে গেছি মা। মা, ও মা। বাপরে বাপ, মানিক জড়ি দেখছি একেবারে ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, একেবারে জিগরি দোস্ত। থাম, যা রেজাল্ট করেছিস কলকাতার কোনো কলেজে ভর্তি হতে হবে না। যাকে শোন, নর্থ বেঙ্গলে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করেছি। তোমরা বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। আকাশ, কি ভাবছিস? আমার বোধহয় আর পড়াশোনা হবে না। আকাশ, আকাশ, এই আকাশ, আকাশ শোন। কি রে, আকাশ কোথায়? চলে গেছে। পর পড়াশোনা করবে না মা। কেন? ওরা গরিব, মাসিমা সেলাই করে সংসার চালান। বললেই হলো পড়াশোনা করবে না? আমি আছি না?
নর্থ বেঙ্গলে তোরা দুজনে একসঙ্গে যাবি। আমি থাকতে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। মা আমি কাজে বেরোচ্ছি, একটু রাত হবে, অনেকগুলো সাইকেল পড়ে আছে রিপেয়ারিং এর জন্য। ওভাবে কি দেখছো মা? এইভাবে জীবনটা কি নষ্ট করবি আকাশ? নষ্ট করলেই হলো? তোরা ভেবেছিসটা কি তোদের মাথার উপর কেউ নেই? যা প্রাণ চায় তাই করবি। শোন, তুই আর নীল এখন দার্জিলিং যাবি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোদের অ্যাডমিশন নিতে হবে, আরো পড়তে হবে, বড় হতে হবে। কি যে হয়েছে আজকাল দিদি, নিজেদের জেদি সব, মা মাসি কেউ নয়। তোমার স্নেহের ঋণ আকাশ কোনোদিনও শোধ করতে পারবে না বোন। পিতৃমাতৃ ঋণ কি শোধ করা যায় দিদি? তোমার নীল আর আমার আকাশ শুধু তো দুই বন্ধু নয়, যেন একই মায়ের দুই ছেলে। আজ থেকে আমরা দুজনে সতীন পাতালাম। একেবারে সতীন? হ্যাঁ, একেবারে সতীন। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। কিরে, যাবি তো? আলবাদ যাবো। দুই সতীনের যখন চুক্তিপত্রে সাইন হয়ে গেছে, তখন মা মাসি অর্ডার কি ফেলা যায়? তাচ্ছে বল না, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দুটো ফুলই কি ফেলা যায়? নীলকমল আর লাল কমল, তাও কি ফেলা যায় মাসিমা? আমি আর নীল হচ্ছি নীলকমল আর লাল কমল, রাইট? ছবিগুলো ছেড়। চল, একটা ড্রাগ সব করেছে। সামনে ছেড় ছেড়, মার মার। নিচেটা নিচে। রেপ 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 করছে, রেপ রেপ কি হলো কি? আরে এটা রুম নাম্বার 6। হ্যাঁ, আরে আমরা বলছি না রুম নাম্বার 6। আমার 9 নম্বর। হ্যাঁ, চলুন দেখুন। 9 নম্বর রুম বলছি, 9 নম্বর। চলো এখানে দেখো, এই দেখো 9 নম্বর রুম। চলো চলো। কি হলো? হেঁটে হেঁটে যাবো? রাত্রি থাকতে গেলে জায়গাটা ভালো করে দেখে না দরকার। ঠিক বলেছিস, চল। ওর নাম তুই কি করে জানলি? ওর অ্যাটাচিটাতে লেখা আছে। হ্যাঁ, সাথী, এই নীলিমা শোন, গার্গী, সুনেত্রা তোরাও শোন। এই শোন, রোববার দার্জিলিং বেড়াতে যাবি? সবাই যাবে? করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।